গাইস দেখছো এখন আমি চন্দনের লুকাই লুকাই বার্থডে বানাচ্ছি। চন্দন জানে না, ওই জানে যে আমি বার্থডে বানাবো না। হ্যাঁ দেখো কেকটা নিয়েছি আর এখানে ওর কাপড় নিয়েছি, তোমাদেরকে দেখাইনি। আর ওর জন্য সারপ্রাইজ এটা। তো চলো ঘরে যাই গো, দেখাবো। দমে রোদ, আর দেখো রোদ দেখছো, গরম গরমে আঁকু পাকু হয়ে গেছি। ঠিক আছে ঘর যাই দেখাবো। তো হ্যালো বন্ধুরা, হ্যাঁ দেখো আমি তো আমার বাবার ঘরে চলে এসেছি। আর এখন চন্দন নাই, চন্দন গেছে ডিউটি। তো চন্দনকে আমিও উইশ করি নাই, আর আমার বাবুও করে নেয়, আর না আমি আমার মা বাবাকে করতে দিয়েছি। হ্যাঁ না, তো আমার মা বলছিল করব, তো আমি বারণ করেছি যে উইশ করো না, কেন কি ওর জন্যে মানে সারপ্রাইজ রেখেছি। তোমরা মানে হয়তো জানতে পেরেছো কি সারপ্রাইজটা রেখেছি। তো টুকু ছোটই বটে, কিন্তু মানে দিব সারপ্রাইজটা, ঠিক আছে। তো হাই দেখো মানে আমার তো ঘুম হচ্ছে না, আজ ব্ল্যাক আউট বলছে। তো কি ব্ল্যাক আউট হবে ওইটার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। তো আমার বাবুও ঘুমাচ্ছিল না, হ্যাঁ দেখো এখন একটু ঘুমাইছে। তো এখন 4টা বাজবে। তো কি জানি ব্ল্যাক আউট বলছে, কি সাউন্ড আসবে নাকি আওয়াজ, আর লাইনটাও যাবার ভয় আছে নাকি। তো দেখা যায় কি হবে। তো চন্দন আসি যাবে 4টাকে। তো তো তখন যাই করে আমরা আর কেক আর কাটাবো, আর কি বলবো। আর যাটুকু গিফটটা রাখিছি ওইটা দিবা, তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ তো তোমরা বনে থাকো ব্লগে। আর কেমন ব্লগটা হচ্ছে একটু জানাবে, কেন ওর মনটা ভালো নেই। হ্যাঁ না, মনটা এই জন্য ভালো নেই, কি বাকি কেউ উইশ করে নাই, কিছু নাই। আর ও জানতে পারিছে যা 7 তারিখ, কিন্তু বলে নেই, হয়তো ও আমাকে আজ মারছে। আর ওকে তো আমি বলবো নাই, কেন ওকে আমার মানে আরও ভালো করে হয়তো করার ছিল, কিন্তু এখন একটু অসুবিধা হয়ে গেল আমার মধ্যেখানে। তো ওই জন্য আমি কিছু করতে পারছি নাই। তো ইয়ার গিফটটা আমার পরে দেওয়া হবে। হ্যাঁ, তো এখন দিচ্ছি, সুখা রুখাই আমি বানাবো নাই, ছোটো মোটো গিফট দিব। কিন্তু যদি ভালো লাগে তোমাদেরকে ব্লগটা, তাহলে শেয়ার করবে আর লাইক করবে, কমেন্ট করবে, আর ইয়ার চ্যানেলটাকে বহুত গ্রো করাই দিবে। হ্যাঁ, তো যদি এমন এমন ভিডিও আরও দেখতে চাও আমাদের সঙ্গে, তাহলে জুড়ে থাকো আমাদের ভিডিওতে, ঠিক আছে না, ব্লগে। তাহলে রাখছি, হ্যাঁ। আর তোমরাও এনজয় করো আমাদের ব্লগটা দেখে, ঠিক আছে না। আমার মনটা ভালো নাই, আর আমার মনে ভয় আছে কি ব্ল্যাক আউট হবে। যা তো ভয়ের কথা নাই বলি দিয়েছে। আর দেখছো না আমি মেকআপ ওকাপ কিছুই করিনি, স্নান করেছি, মাথা দমে ব্যথা করছে আজ আমার। মানে মাথা ব্যথা বলতে মাথা ঘুরাচ্ছে, লো প্রেশার হয়ে গেছে। তো ওই জন্য আর এখন একটু সিঁদুরটা লাগাই করে আর বলি ব্লগটা তাহলে একটু করে রাখি দিই, কেন ওর কাছে তো করলেও জানতে পারবে। তো ওই জন্য ওর কাছে আমি করছি না ব্লগটা। হ্যাঁ, তো এই যে রইলো তাহলে এতটাই ব্লগ, আরও রাতে আছে, তোমাদেরকে দেখাবো কি কি করছি, ছোটো মোটোই করবো, ঠিক আছে। রাখছি, টাটা, বাই বাই। এখানে দিয়ে দে, এখানে দিয়ে দে, চল চল। তুই এরকম দুটো হাতে করিস না দুদিকে। দেখো আমরা পূজা করছি, কিন্তু চন্দন এখনো বুঝতে পারে নাই। হ্যালো, ভিডিওতে কিছু বলো, কিছু বলো, একটা ভিডিও বলো। হ্যাঁ দেখো আম দেখছো, আমগুলা কলঙ্ক আম। দেখো আজকে আমরা মন্দির এসেছি,
আজ পূজা করতে কঙ্কনি মন্দির রাইস্টেট। এই তো আই দেখো কত আম, দেখো এই কত বড় আম, বাপরে কত। এটা রাধা কৃষ্ণ মন্দির। আরে আমার বেটু কোথায় ঢুকিয়েছে? দেখো চলো, আমাদের পূজা হয়ে গেছে, আবার ঘর যাবো। কখন আসো কখন? বাপরে বাপরে, ফেলে দিবি যে আমাকে। ভালো লাগছে? দেখি মুখটা হাসছে রে। ভালো লাগছে? হ্যাঁ